হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে ভোলা মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে ভোলা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময় আলাদা করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো ভোলা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলোকেও দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছ তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। গরম তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো একটু ভাজা হলে দিয়ে দেব আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। কিছু সময় কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু। কিছু সময় কষে নেব। এরপর দিয়ে দেব জিরে বাটা। আরও 5 থেকে 6 মিনিট কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফোটার পরে ঢাকা খুলে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ভোলা মাছ। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে ভোলা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।